বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উপরে প্রথম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 1-এর 9, 11 এবং 13 নং অঙ্কের সমাধান নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, চলো 9 নম্বর অঙ্কের সমাধান করি। তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে সমাধানে যাই। প্রথম রাশিটা আছে, তালিকাটা আছে 7, 12, 17, 22, 27। তাহলে 5। তাহলে পাশাপাশি দুটি পদের পার্থক্য এখানে আমরা লক্ষ্য করতেছি, প্রতিবারই 5। অতএব পরবর্তী দুটি সংখ্যার প্রথমটি হবে 27 যোগ 5 32, দ্বিতীয় সংখ্যাটি হবে 32 যোগ 5 37। নির্ণেয় পার্থক্য 5 এবং পরবর্তী সংখ্যা দুটি 32 এবং 37। চলো খ নম্বরের সমাধান করি। এখানে তালিকায় যে পদগুলো রয়েছে 6, 17, 28, 39, 50। এখানে পাশাপাশি দুটি পদের পার্থক্য 11। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পেলাম, পদের পার্থক্য পেলাম 11। এখানে নির্ণয় পার্থক্য প্রতিবার 11 যেহেতু পেলাম, তাহলে পরবর্তী প্রথম সংখ্যাটি হবে 50 যোগ 11 61। দ্বিতীয় সংখ্যাটি হবে 61 যোগ 11 72। পরীক্ষা যদি তৃতীয় সংখ্যাটি চায়, সেক্ষেত্রে তুমি 72-এর সাথে 11 যোগ করলে পেয়ে যাবে 83। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 11 নং অঙ্কের সমাধান করি। এখানে রয়েছে একটি জ্যামিতিক প্যাটার্ন, কাঠি দিয়ে যা তৈরি করা হয়েছে। লক্ষ্য করি, 1 নম্বর প্যাটার্ন, দ্বিতীয় প্যাটার্ন, তৃতীয় প্যাটার্ন। প্রথম প্যাটার্নে কাঠির সংখ্যা 4টি, দ্বিতীয় প্যাটার্নে কাঠির সংখ্যা হলো 7টি, তৃতীয় প্যাটার্নে কাঠির সংখ্যা 10টি। সমাধান ক নম্বরে বলা হয়েছে, প্রশ্ন কাঠির সংখ্যা তালিকা করো। খ নম্বরে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। গ নম্বরে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করে এর সত্যতা যাচাই করো। তাহলে চলো আমরা সমাধান করি। ক, প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা যথাক্রমে 4, 7, 10। সুতরাং কাঠির তালিকা হবে 4, 7 ও 10। প্রিয় শিক্ষার্থীরা, চলো খ নম্বরের সমাধান করি। ক হতে পাই কাঠির সংখ্যার তালিকা 4, 7, 10। পাশাপাশি দুটি পদের পার্থক্য নির্ণয় করি, দেখি কত আসে। প্রতিবারই 3 লক্ষ্য করা যাচ্ছে। এখানে নির্ণেয় পার্থক্য প্রতিবারে যেহেতু 3, কাজেই পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে 10-এর সাথে 3 যোগ করতে হবে। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে 10 যোগ 3 অর্থাৎ 13। চলো গ নম্বর প্রশ্নের সমাধান করি। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করা এবং চিত্রে দেখানো হলো। গুণে ফেলি সাথে সাথে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমরা খ থেকে পেয়েছি
তৃতীয় রাশিটি হবে 13, পদটি 13। এখানে কাঠি গণনা করে আমরা 13টি পেলাম, যা খ হতে প্রাপ্ত তালিকার পরবর্তী সংখ্যার সমান। সুতরাং উত্তর যাচাই করা হলো। চলো প্রিয় শিক্ষার্থীরা 13 নং প্রশ্নের উত্তর সমাধান করি। 13 নং অঙ্কে আছে একটি সংখ্যা রাশি, যেখানে আছে 5, 13, 21, 29, 37 এবং অগণিত সংখ্যা। ক নম্বরে আছে প্রশ্ন, যেটা 29 ও 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলা হয়েছে। ক্ষয়ে বলা হয়েছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে 9 নম্বরে অঙ্কে আমরা 2টি করে নির্ণয় করা শিখছি, এখানে 4টি নির্ণয় করতে বলা হয়েছে। গ নম্বরে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা শুরুতেই ক নম্বরের সমাধান করব। চলো, 29 ও 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের প্রকাশ করলে 29 ইকুয়াল টু আমরা পাই সমান 2 বর্গ যোগ 5 বর্গ। 2 বর্গতে হয় 4, 5 বর্গতে হয় 25। তাহলে 25 আর 4 29। ও 37 সমান আমরা 1 বর্গ যোগ 6 বর্গ। 1 বর্গতে বর্গ হয় 1, 6 বর্গতে হয় 36। তাহলে আমরা পেয়ে গেলাম সঠিক উত্তর। 29 সমান আমরা লিখতে পারি 2 বর্গ প্লাস 5 বর্গ এবং 37 সমান লিখতে পারি 1 বর্গ যোগ 6 বর্গ। চলো আমরা খ নম্বরের সমাধান করি। বলা হয়েছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। সমাধান, তালিকার সংখ্যাগুলো যথাক্রমে 5, 13, 21, 29, 37। এখন পাশাপাশি দুটি পদের পার্থক্য নির্ণয় করি। প্রতিবারই লক্ষ্য করা যাচ্ছে পার্থক্য 8 হচ্ছে। তাহলে পাশাপাশি দুটি পদের বা সংখ্যার পার্থক্য 8। যেহেতু প্রতিবারই পার্থক্য 8 হয়েছে, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে যথাক্রমে 37-এর সাথে 8 যোগ করলে যা হয় তাই 45। দ্বিতীয় সংখ্যাটি হবে 45-এর সাথে 8 যোগ করলে যা হয় তাই 53। তৃতীয় সংখ্যাটি হবে 53-এর সাথে 8 যোগ করলে যা হয় 61। চতুর্থ সংখ্যাটি হবে 61 যোগ 8 সমান 69। উত্তর 45, 53, 61 ও 69। প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার প্রশ্নের সমাধান করি। চলো, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। চলো সমাধানটা করি। তাহলে তালিকার প্রথম সংখ্যা হলো 5। একে এভাবে আমরা বীজগণিতীয় রাশিতে প্রকাশ করতে পারি। দ্বিতীয় সংখ্যাটি হলো 13, সেটাকেও আমরা এভাবে বীজগণিতীয় রাশিতে প্রকাশ করতে পারি। তৃতীয় সংখ্যাটিকেও যেভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ 8 থেকে 3 বিয়োগ করলে 5 পাই। 8 × 8 বিয়োগ 5, 8 × 2 = 16 বিয়োগ 3, 16 থেকে 3 বিয়োগ করলে 13 হয়। এভাবে করে আমরা নির্ণয় করলাম। একইভাবে তালিকার কতম সংখ্যা, অর্থাৎ ক একটা স্বাভাবিক অজানা সংখ্যা, তাহলে 1, 2, 3 এখানে ক বসবে। অর্থাৎ দেখি কিভাবে নির্ণয় করা যায়। অর্থাৎ ক গুণন 8 গুণন ক মাইনাস 3 সমান 8ক বিয়োগ 3। সুতরাং তালিকার 50তম সংখ্যা সমান 8 গুণন 50 বিয়োগ 3, অর্থাৎ 8 × 50 = 400 বিয়োগ 3 ইকুয়াল টু অর্থাৎ সমান 397। এখন তালিকার 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। কিভাবে? 5, 13, 21, 29, 37 ... 397। তাহলে সমষ্টি নির্ণয়ের জন্য যেটা লাগবে, প্রথম পদ আমাদের জানা লাগবে 5।
শেষ পদ আমাদের জানা লাগবে 397, তাহলে পদ সংখ্যা সেটাও জানা লাগবে, পদ সংখ্যা 50টি। তাহলে সমষ্টি নির্ণয়ের জন্য এই তিনটা লাগবে। সূত্রটা আমরা একটু দেখি। সমষ্টি ইকুয়াল টু প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। তাহলে এবার মান বসাই। প্রথম পদ 5 যোগ শেষ পদ 397 গুণন 50 ভাগ 2। তাহলে 2 দিয়ে 50কে গুণ ভাগ করলে আমরা ভাগফল পাই 25। তাহলে এবার ব্র্যাকেটের কাজ সেরে নেই। 5 আর 397 যোগ করলে হয় 402 গুণন 25। গুণ করলে আমরা যেটা পাই সেটা হলো 10,050। অর্থাৎ প্রথম তালিকার সংখ্যা রাশির 50টি পদের সমষ্টি হবে 10,050। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সমাধান ইনশাল্লাহ আগামী যে কোনো একদিন দেখা হবে বা কথা হবে নতুন আর একটা পার্ট নিয়ে। তোমাদের যদি আমার ক্লাসটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। বাড়ির কাজটা দেখে নাও। 9 নাম্বার এবং 13 নাম্বার তোমাদের বাড়ির কাজ করতে দিয়েছি। যেহেতু 12 নাম্বার এবং 11 নাম্বারটা কাছাকাছি, সেই জন্য এই দুইটা ভালো করে করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।